বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সভাপতি এবং আমি সিভিল ডিপার্টমেন্টের প্রফেসর। আমাদের ইউনিভার্সিটিতে এখন বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে, সাংবাদিক ভাইরা আপনারা সবাই জানেন যে আমাদের শিক্ষক সমিতির অবস্থান। আমরা যখন কালকে সকালে আসি আর কি ইউনিভার্সিটি দেশে দেখি যে এরকম কিছু ঘটনায় গত বৃহস্পতিবারেও কিছু এরকম ছাত্রদের বিক্ষোভ ছিল। গতকাল এইটা চরম আকার ধারণ করে, তারা দ্রুত গেটটি বন্ধ করে দেন। এই কারণটা আপনারা সবাই অবহিত আছেন। আমি ছাত্রদেরকে একটু আন্তরিক ধন্যবাদ জানাবো যে আমাদের এই প্রতিটা সেমিস্টারে 5টা করে রেগুলার কোর্স হয় এবং একটা রিভিউ কোর্স হয়। রেগুলার কোর্সে যতগুলো সাবজেক্ট থাকে, রিভিউতে তার 2 থেকে 3 গুণ সাবজেক্ট থাকে এবং সেই পরীক্ষাগুলো তারা সকাল 9টা থেকে 12টা পর্যন্ত পরীক্ষা দিয়েছে। এটা না হইলে হয়তো আমরা একটু এই হয়ে যেতাম একটু এই পরীক্ষাটা কখন হবে, রেজাল্ট পাবলিকেশন আমাদের জন্য ঝামেলা হয়ে যেত। কিন্তু এই পরীক্ষাটা আলহামদুলিল্লাহ আমরা শেষ করতে পারছি, এই জন্য আমি ছাত্রদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তো এর মধ্যেই 9টা বা 9:30টার পর থেকে ছেলেরা গেটে জড়ো হতে থাকে। তো আমরাও আসি, তাদের একটাই দাবি যে আমরা ডুয়েট থেকে বিসি চাই, বিসিটা যেন ডুয়েট থেকে হয়, এটাই তাদের দাবি ছিল। সরকার থেকে এরকম একটা প্রজ্ঞাপন জারি হয়েছে এবং প্রফেসর ইকবাল, উনি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইবি ডিপার্টমেন্টের প্রফেসর, ওনাকে গভর্নমেন্ট পক্ষ থেকে বিসি নিয়োগ করা হয়েছে। তো সেই হিসাবে উনি জয়েনও করছেন গত বৃহস্পতিবারে মিনিস্ট্রিতে, প্লাস আমাদের যে এক্স ভাইস চ্যান্সেলর ছিলেন ওনার সাথে কথা বলে উনিও দায়িত্ব হস্তান্তর করছেন। এবং গতকাল যখন এরকম পরিস্থিতি হচ্ছিল, ছাত্রদের পক্ষ থেকে ছাত্রদের দাবি একটাই যে আমরা ডুয়েট থেকে ভিসি হিসাবে আমরা ডুয়েট থেকে আমাদের পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সিনিয়রদের মধ্যে থেকে কাউকে চাই। তো সেই হিসাবে তারা তাদের কর্মসূচি এইভাবে আপনারা দেখছেন আর কি, অবগত আছেন। এইভাবে তারা কর্মসূচি কালকে আমাদের প্রফেসর ইকবাল, যিনি বিসি হিসেবে অ্যাপয়েন্টমেন্ট হয়েছেন, উনি এসেছিলেন কিন্তু উনি ক্যাম্পাসে ঢুকতে পারেন নাই। ওনার সাথে আমারও কয়েকবার 2বার কথা হয়েছে বিভিন্ন ইস্যুতে। তো আমাদের টিচাররা যারা প্রশাসনিক বিভিন্ন দায়িত্বে আছেন তারা কিন্তু কাছাকাছি ছিলেন, বিসি মহোদয় যদি ক্যাম্পাসে ঢুকতে পারেন তারা তাদেরকে আগায় নিয়ে আসবেন, এটাই স্বাভাবিক আর কি। কিন্তু যে কোনো কারণে উনি ক্যাম্পাসে ঢুকতে পারেন না। এক পর্যায়ে আমাদের ভিতরে ছাত্র যারা শিক্ষার্থী প্লাস বাহিরে কিছু বহিরাগত প্লাস আমাদের পুলিশ সদস্য ভাইরাও ছিলেন, তারাও চেষ্টা করছেন, কিন্তু এক পর্যায়ে দেখা যায় দুই পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ হয় এবং এটা চরম আকার ধারণ করে এবং আমাদের 21 জন শিক্ষার্থী এই সংঘর্ষে আহত হয় এবং তাদেরকে কিছু শিক্ষার্থী ভাইদেরকে আমাদের ডুয়েট মেডিকেল থেকেই ট্রিটমেন্ট দিয়ে তাদের প্রথমে চিকিৎসা দেওয়ার পর তারা কিছুটা স্বস্তি বোধ করে এবং বাকি 4 জনের অবস্থা বেশ ভালো, গুরুতর ছিল। ওদেরকে আমাদের গাজীপুর মেডিকেল কলেজে, তাজউদ্দিন মেডিকেল কলেজে পাঠানো হয়। ওখান থেকে ওরা ট্রিটমেন্ট নিয়ে তারপরে বেশ রাতে ওরা ফিরে আসে। তো আমাদের শিক্ষকদের যে ভূমিকাটা ছিল, যে আমরা যখন দেখতেছি এরকম আমাদের শিক্ষার্থী একের পর এক আহত হচ্ছে, অবশ্যই আমাদের কষ্ট লাগছে। সেই কষ্টটাকে আমরা নিরসন করার জন্যে, যেহেতু পরীক্ষা চলছে, পরীক্ষা 12টা পর্যন্ত, আমরা জরুরি মিটিং ডাকছি শিক্ষক সমিতির, সেটা যাতে পরীক্ষাটা শেষ হওয়ার জাস্ট 15 মিনিট পরে, তখন আমরা এই 2টা রুমের মধ্যে আমরা শিক্ষার্থী ছিলাম এবং টিচার ছিলাম এবং আমরা মিটিংয়ের বিস্তারিত আলোচনা করে সেখানে যেটা হয় যে আমরা সবগুলো শিক্ষক নিচে নেমে যাব এবং আমাদের ডিসিশন হয়। এর মধ্যে প্রফেসর ইকবাল, যিনি আমাদের বিসি হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন, ওনাকে কিন্তু বিভিন্ন সময় মেসেজ দেওয়া হচ্ছে যে ক্যাম্পাসের পরিস্থিতিটা কীরকম, এটা কিন্তু উনি অবহিত হচ্ছেন। শুধু তাই না, আমরা আইবির যে সেক্রেটারি মহোদয় আছেন প্রফেসর সাব্বির, তার সাথে আমার 3বার কথা হয়েছে যে আমরা এই লেভেলে আছি, আমাদের এখন যে পরিস্থিতি আমাদের কন্ট্রোলের মধ্যে নাই। যেহেতু 2 পক্ষের মধ্যে পাটকেল ঢিলেঢিলি হচ্ছে এবং আমাদের বেশ কিছু ছাত্র আহত হয়েছে, তো এই অবস্থাতে পরিস্থিতি কোনো মতেই কিন্তু আমাদের কন্ট্রোলের মধ্যে ছিল না। তো তারপরেও আমরা শিক্ষক সমিতি চেষ্টা করছি সব টিচারদেরকে নিচে গিয়ে যাতে করে আমরা ছাত্রদেরকে বুঝিয়ে, এবং ভিসি মহোদয় আমাদের প্রফেসর ইকবালকে আমরা একটা টিম সিলেক্ট করছি যে এরকম 5-6 জনের একটা টিম ভিসি মহোদয়কে রিয়াল পিকচারটা অবহিত করবে, কিন্তু আমরা পারি নাই চাইতে ছাত্রদের
ছাত্ররা এটা আমাদেরকে বের হওয়ার সুযোগ মানে সুযোগ দেয় নাই, আমরা যাইতে পারি না, কারণ তারা এখন যে লেভেলে আছে ওই লেভেলে স্বাভাবিকভাবেই তারা খুব ছিল আর কি, ইমোশনাল ছিল। তো যাই হোক, তারপরে আমরা যেতে পারি নাই। তারপরেও কিন্তু আমরা ফোনে প্রফেসর ইকবাল মহোদয়ের সাথে ভিসি মহোদয়ের সাথে আমাদের কিন্তু কন্টিনিউয়াস যোগাযোগ করছি, আমাদের রেজিস্ট্রার মধ্যে যোগাযোগ করছেন, আমাদের টিচারদের পক্ষ থেকে প্রফেসর আফরোজ কথা বলছেন, আমি একবার কথা বলছি। তাই এরপরে যেটা হয়েছে যে আমরা 5টায় বিকাল 5:15টায় নামাজ ছিল, 5:15টায় আমরা ওই যখন মিটিং শেষ করে আমরা চলে গেলাম, ওইটা একটা মিটিংটা কন্টিনিউশন করার জন্য আমরা আবার 5:15টায় আবার বসি, এখানে আবার আমরা বসে অনলাইন অফলাইন টিচাররা যে যেখানে আছেন সবাইকে নিয়েই আমরা আবার মিটিং করার চেষ্টা করছি, অনলাইন অফলাইন। তো এক পর্যায়ে যেটা হয়েছে সেখানে একটা ডিসিশন হয় আমাদের টিচারদের পক্ষ থেকে, আমরা একটা বিবৃতি কিভাবে করতে পারি আর কি, এটা সবার কাছে পৌঁছাইতে পারি, তখন একটা বিবৃতি রেডি করি। এবং এটা যেহেতু আমাদের সমিতির সবার মতামত নিয়ে আমাদের এই বিবৃতিটা যাওয়ার কথা, আমি সেই বিবৃতিটা আপনাদের কাছে একটু পড়ে শোনাচ্ছি। বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক উপাচার্য নিয়োগ কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি ও শিক্ষার্থীদের আন্দোলন এবং আজ 19শে মে 2026 সংঘটিত অনাকাঙ্ক্ষিত সহিংস ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি গভীর উদ্বেগ, দুঃখ এবং উৎকণ্ঠা প্রকাশ করছে। গতকালের কথা, আজকে 18। বিশ্ববিদ্যালয় একটি জ্ঞান চর্চা, মতপ্রকাশ ও গণতান্ত্রিক চর্চার পবিত্র স্থান। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি উপস্থাপন ও শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার যেমন সংবিধানসম্মত, তেমনি যে কোনো ধরনের সহিংসতা, হামলা, ভীতি প্রদর্শন এবং বহিরাগত হস্তক্ষেপকে শিক্ষক সমিতি তীব্র নিন্দা জানাচ্ছে। আজকের ঘটনায়, গতকালের ঘটনা বলছি, 2 জন শিক্ষক ও 21 জন শিক্ষার্থী আহত হওয়ায় শিক্ষক সমিতি গভীর সমবেদনা প্রকাশ করছে এবং আহতদের দ্রুত সুস্বাস্থ্য কামনা করছে। একই সঙ্গে সংঘর্ষের প্রকৃত কারণ, হামলাকারীদের পরিচয় এবং দায়ীদের চিহ্নিত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত আইন ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হচ্ছে। শিক্ষক সমিতি বিশ্বাস করে বিশ্ববিদ্যালয়ের যে কোনো সংকট সমাধানে একমাত্র পথ হলো সংলাপ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া। বর্তমান পরিস্থিতিতে আমরা সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে সর্বোচ্চ ধৈর্য, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণ প্রদর্শনের আহ্বান জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা ও গবেষণা কার্যক্রম স্বাভাবিক রাখতে ও ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ পুনঃপ্রতিষ্ঠায় প্রশাসনকে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য অনুরোধ জানানো হচ্ছে। একই সঙ্গে কোনো পক্ষ যেন পরিস্থিতিকে রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার না করে সে বিষয়েও আমরা সতর্ক থাকার আহ্বান জানাই। বিশ্ববিদ্যালয়ের গৌরব, ঐতিহ্য ও একাডেমিক পরিবেশ রক্ষায় শিক্ষক সমাজ সর্বদা সচেতন ও প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নিয়োগকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির আশু সমাধানে সরকারের সুদৃষ্টি কামনা করছি। এটাই ছিল আমাদের বিবৃতি। এরপরে যেটা হচ্ছে, আমরা এটা বিবৃতি পাঠানোর পরে আমরা এখান থেকে এই আইবি থেকে সরকারের পক্ষ থেকে একটা টিম আসে 6 জনের, তাদের সাথে আমরা আমাদের পক্ষ থেকে যোগাযোগ করছি, যোগাযোগ করে ওদের সাথে আমরা কমিউনিকেট করতে পারি কিনা, প্লাস আমাদের ছাত্রদের সাথে কথা বলে শিক্ষক, ছাত্র এবং যেহেতু ওরা বলছে ওনারা আমাদের গভর্নমেন্ট থেকে আমাদেরকে পাঠাইছে, 3টা স্টেক হোল্ডার আমরা আবার 7:30টায় মাগরিবের নামাজের পরে আমরা আবার বসি। এর মধ্যে আইবি থেকে যে টিম আসছিলেন আমাদের 3 জন ছিলেন আমাদের এক্স স্টুডেন্ট ছিলেন 3 জন, আর 3 জন আইবির বিভিন্ন কাজে নিয়োজিত। ওনাদের সাথে সহ আমাদের ছাত্রদের একটা গ্রুপ, প্লাস আমরা শিক্ষকদের একটা গ্রুপ, এই 3টা গ্রুপ মিলে আমরা কিন্তু রাত 9:30 10টা পর্যন্ত আলাপ করছি যে কিভাবে আমাদের এই সমস্যাটার সমাধান করা যায়। তো ওইখানে যেটা আলোচনা শেষে ওনাদের ছাত্ররাও কথা বলছেন, আমাদের শিক্ষকরাও কথা বলছেন, প্লাস আমাদের আইবির রিপ্রেজেন্টেটিভ যারা ছিলেন সরকারের পক্ষ থেকে ওনারাও কথা বলছেন। কথা বলে সেইটা যেটা হচ্ছে যে পরবর্তীকালে আমাদের ছাত্রদের মধ্যে কিছু আইবি প্লাস ভিসি মহোদয়ের সাথে
প্রফেসর মোহাম্মদ ইকবালের সাথে যদি আমরা আরেকবার একটু সিটিং দিই, তাহলে হয়তো বা একটু আলোচনা করা যাবে। এইটুকুই ছিল কালকে পর্যন্ত আমাদের আলোচনার লাস্ট লেভেল আর কি। তো আজকে তো আমরা আসছি, আজকে এখন পর্যন্ত আমাদের ছাত্ররা আপনার গেটে অবস্থান করতেছেন, কিন্তু পার্টিদের অবস্থানটা আমাদের আমরা অবগত। এখন কাইন্ডলি একটু সংক্ষেপে বলেন, আপনি প্রথমে যে কথাটি শুরু করেছেন। আমরা কিন্তু আমাদের শিক্ষক সমিতির একটা রেজুলেশন নিচ্ছি, আমরা ডুয়েট থেকে যাতে ভিসির আমাদের সিনিয়রদেরকে ভিসি অ্যাপয়েন্টমেন্ট হয়, এবং এটা কিন্তু আমরা রেজুলেশন আকারেই আমরা বের করছি, এবং এটা আমাদের কিন্তু নেটে বিভিন্ন জায়গায় চলেও গেছে। প্লাস আমাদের একটা এই রেজুলেশনের আলোকে আমরা একটা বিবৃতি কিন্তু সরকারের বিভিন্ন লেভেলে আমরা চিঠির মাধ্যমে পৌঁছানোর চেষ্টা করছি, কিন্তু এরপরে আসছে অফিস অর্ডারটা আসছে আর কি। এখন অফিস অর্ডার যেহেতু ঘটনাটা স্যার আপনার এটা আগের দাবি, আপনি এটা বলবেন না, এখানে আমরা ধরেন যে এখন যে লেভেলটা আছে, আমরা কিন্তু এইভাবে ডাইরেক্টলি শিক্ষক বলতে পারবো না যে আমরা সরকার থেকে একজন বিসি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, আমরা কিন্তু তার সাথে আমরা কথা বলার জন্য গিয়েছিলাম, কিন্তু আমরা কথা বলতে পারি নাই। আমাদের এখানে প্রায় 100 থেকে 150 জন টিচারের ডিসিশন যে আমরা নিচে যাই, ছাত্রদের সাথে কথা বলি, প্লাস প্রফেসর মোহাম্মদ ইকবালকে আমরা রিয়াল পিকচারটা জানাই, কারণ ওনাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে যে মেসেজগুলো দিচ্ছে, সেই মেসেজগুলোর মধ্যে উনি কিন্তু এটাও বলছেন যে আমাকে বিভিন্নভাবে করা হচ্ছে, মিসগাইড করা হচ্ছে। তো এই জিনিসটা কিন্তু আমার সাথে ওনার কথা হয়েছে, আমি কিন্তু ওনাকে একদম পরিষ্কার বলছি যে আমাদের ভিতরের পিকচারটা এইরকম। প্লাস আমি হেড অফিসের হেডকোয়ার্টারে কিন্তু আমরা আমাদের মেসেজগুলো পৌঁছানোর ব্যবস্থা করছি আর কি। তা এখন ধরেন সরকার থেকে যে অর্ডারটা হয়েছে, সেই অর্ডারটাকে কিন্তু আমরা ভায়োলেট করতে পারছি না। আমরা কিন্তু ওনার সাথে কথা বলার জন্য যাচ্ছি, উনি জয়েন করছেন এখানে। এখন এই অবস্থাতে আমরা ওনাকে এখানে চাই না, এই কথা কিন্তু আমরা বলতে পারতেছি না, বলতে পারবো না। আপনাদের বলতে পারবো না বা বলার বিষয়টা এখানে না, আপনারা শিক্ষক সমিতি শিক্ষার্থীদের দাবির সাথে আপনারা একাত্মতা প্রকাশ করতে পারছেন কি পারছেন না, বিষয়টা হচ্ছে সেই জায়গায় স্যার বর্তমান যে সিচুয়েশন, আপনাদের সেই স্ট্যান্ড আপ বিবৃতিটা বলে দিচ্ছি আর কি যে আমরা কি চাচ্ছি আর কি। আচ্ছা, মানে এটা বলা আবার দ্বিমুখী হয়ে যাচ্ছে অনেক। না, না, মানে আপনার শিক্ষক সমিতির অবস্থানটা আমরা তাহলে কি বলবো, তারা এক কথা যদি বলেন নিরপেক্ষ, কারণ আপনাদের আচ্ছা একটা স্যার স্পেসিফিক প্রশ্ন করি আপনাকে, শিক্ষকদের কত আমাদের রেজুলেশন হচ্ছে 100% চাই, 100% এর সমিতির রেজুলেশন মানে অল মেম্বার রেজুলেশন, এখানে কিন্তু দ্বিমত করার কিছু নাই, এবং কেউ একজন দ্বিমত না করে, সে প্রেজেন্ট ছিল না, সে যদি দ্বিমত করে, ওই দ্বিমতে কিন্তু কিছু আসে যায় না। তো এটা আমাদের শিক্ষক সমিতির রেজুলেশন। এখন আপনাদের দাবি মানে আপনাদের চাওয়ার, সে তো ক্যাম্পাসে ঢুকতে পারতেছে না, আমরা তো তাকে ক্যাম্পাসে ঢুকাইতে পারবো। আপনারা কি সেই এটা মেনে নিয়েছেন? না না, আমাদের বিসি সাহেব অলরেডি মিটিংও করছেন, একটা অনলাইনে মিটিং হচ্ছে। কথা যদি বলেন স্যার একটা লাইন ছাত্রদের সঙ্গে আমরা এটা এই কথাটা মনে হয় এটা তো রেজুলেশন স্যার অনেকদিন আগে করছে। না না, এটা তো আমাদের কালকের বিবৃতি থেকে রেজুলেশন কথা বলেন সেটা আগে, তাই না? এখন সরাসরি তাদের সঙ্গে আপনি একমত কিনা সব টিচার না, এই জিনিসটা মনে হয় ডাইরেক্টলি আমি আপনাকে ইনফর্ম করতে পারবো না। আপনি কিন্তু প্রথমে একটা কথা বলেছিলেন যে